আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো, তা হলো কুয়েত এয়ারপোর্টে ক্লিনার কাজে ক্লিনার ওই যে আরবানা ঠেলা যায়, আরবানা ঠেলার তাদের কেমন সুযোগ সুবিধা বেতন কি আসল বিষয় তা নিয়ে আলোচনা করবো। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা গেছে কোনো কোম্পানি কুয়েতের এয়ারপোর্টে ক্লিনার কাছে কন্ট্যাক্ট করলো, তো দেখা গেছে আপনাকে ওইখানে ডিউটি দিল যে আরবানা ঠেলা। তো যারা আর কি কুয়েতি যারা আছে দেখা গেছে অনেক জায়গায় ঘুরতে যায়, ওইখান থেকে আসলো, আপনি ধরলেন ওইখান থেকে সামান টামান আরবানা নিয়ে আপনি বাইরে নিয়ে দিলেন, দেখা গেছে কুয়েতি আপনাকে দেখা গেছে আপনাকে 5 টাকা দিল, 10 টাকা দিল, যে যা পারে তাই দেয়। দেখা যাচ্ছে আপনি ভালো সার্ভিস দিলেন, আপনাকে 10 টাকা দিল বা 5 টাকা দিল, 2 টাকা দিল, 1 টাকা দিল, ওইটা আপনার সার্ভিসে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। এটা আর কি কুয়েতের উপর ডিপেন্ড করবে। যার ভালো লাগবে তা আপনি কাউকে 5 টাকা দেয়, 10 টাকা দেয়। তো দেখা গেছে আপনাকে কোম্পানি বলে দেখা যায় আমাকে প্রতিদিন 5 টাকা দিবা বা 10 টাকা দিবা, যাই হোক যা পারে। এটা আর কি কুয়েতে কোম্পানির আর কি একটা নির্দিষ্ট একটা ফি থাকে যে ওইটা দিতে হবে, বাকিটা মনে করেন আপনার থাকবে। তো প্রায় কোম্পানিরাই আপনার নির্দিষ্ট একটা ফি দিয়ে থাকে যে এত টাকা আমাকে এত টাকা দিতে হবে, যদি আমাকে এত টাকা দিতে হবে, আমাকে এত টাকা দিয়ে বাকি যদি কামাও এটি তোমার। তো দেখা গেছে আপনার যদি কোনো কোম্পানি দেখা গেছে আমি সাপোজ দেখালাম আপনাকে 5 টাকা বরাদ্দ করা হলো যে 5 টাকা দিতে হবে ডেইলি। তো 5 টাকা দিলে আপনি যদি 10 টাকা ইনকাম করেন, আপনি 20 টাকা ইনকাম করেন, কোম্পানিতে 5 টাকা দিয়ে আপনি ওইগুলো সব আপনার। দেখা গেছে আপনি একদিন 5 টাকা ইনকাম করলেন না, 4 টাকা ইনকাম করলেন, 3 টাকা, তো দেখা গেছে 5 টাকা দিতেই হবে। ওইটা আর কি কোম্পানির বরাদ্দ করা যে কোম্পানিকে 5 টাকা দিতেই হবে। আপনার আজকে ইনকাম হলো কি হলো না ওইটা আর কি কোম্পানি বুঝবে না, যে কোম্পানিকে দিতে হবে। ওইখানে আবার একটা থাকে যে স্যালারি আছে, স্যালারি থাকে 75 টাকা সম্ভবত। কুয়েতের কোনটাকে সম্ভবত 75 টাকাই স্যালারি থাকে, ওইটা আর কি আমার জানা নাই। কুয়েতের এয়ারপোর্টের স্যালারি কত থাকে? 8 ঘন্টায় 75 টাকা, 8 ঘন্টায় 75 টাকা, আর 12 ঘন্টায় 100 টাকা থাকে। 8 ঘন্টায় 75 টাকা, 12 ঘন্টায় 100 টাকা। তো ওইটা আর কি স্যালারি দেবে। আর ওইটা আপনার এক্সট্রা ইনকাম, ওই আরবানা চালান যে ওইটা এক্সট্রা ইনকাম। কিন্তু আপনি যদি মনে করেন একদিন ইনকাম হলো না, 5 টাকা দিতে হবে। যদি আপনি 5 টাকা না দেন তাহলে আপনার স্যালারি থেকে 5 টাকা কাইটা নেওয়া হবে। কোনো দিন আপনার 10 টাকা ইনকাম হলো, কোনো দিন 15 টাকা ইনকাম হইলো, দেখা গেছে ওইটা আর কি আপনার উপর ডিপেন্ড করে। কোনো কুয়েতি আছে যে আপনাকে 10 দিনার দিয়ে থাকে, রুপা দিনার দিয়ে থাকে, 1 দিনার দিয়ে থাকে। আবার কোনো কেউ দেখা গেছে আপনাকে দেখে মায়া লাগলো, তাকে দিল আপনার 1 দিনার, 5 দিনার, 10 দিনার, যদি আপনাকে দেখে মায়া লেগে থাকে। তো ওইটা আর কি আপনার কুয়েতের উপর ডিপেন্ড করবে আর আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। তো দেখা গেছে কুয়েতের আসলে আপনাকে অভিনয় করতে হবে, মিসকিনের মতন অভিনয় করতে হবে। অভিনয় করে আপনাকে দেখা যাবে যে আমি অনেক গরিব, দেখা যাচ্ছে কুয়েতিকের সাথে তো নাই, আপনাকে অভিনয় করে আর কি করতে হবে, বুঝাইতে হবে। দেখা গেছে অনেকে আছে যারা দিয়ার কাজ করে থাকে, দেখা যাচ্ছে অনেকে আছে গিয়া ভিক্ষা চায়। তো এটা আর কি এখন বাংলাদেশের মান সম্মান নষ্ট করে। আবার অনেকে আছে ভিক্ষা করে, দিয়া না এমনি ভিক্ষা করে, পার্ট টাইম ভিক্ষা করে। তো এটা আর কি বাংলাদেশকে অপমান করা হইতেছে, বাংলাদেশের মানুষকে অপমান করা হইতেছে। তো এই ধরনের কাজ আমরা কেউ করবো না। তো যারা কুয়েত প্রবাসী আছে আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না, যে ভিক্ষা করে এটা আর কি বাংলাদেশের মান সম্মান নষ্ট করতেছে। আবার কেউ বল দিয়ে ডিউটি করে থাকে, কুয়েতে দেখলে ভিক্ষা চায়, টিয়া চায়। দেখছে এমনি হাতের মধ্যে একটা বলু দিয়ে ইয়া থাকে, জিবালা ডাম থাকে, জিবালা ডাম্বাই রায়। কারণ দেখা যাচ্ছে আমি এনো আছি, আমার এটাতে আর কি বুঝে আমি এনো আছি, আমার দেহ নাকে ডাম্বাই রায় ওরা চাইলে আর কি দিব। আবার কেউ আছে ভিক্ষা চায়। তো এইসব করলে বাংলাদেশের আর কি মান সম্মান নষ্ট, এইসব করা যাবে না। তো যদি কুয়েতের ভালো লাগে তো আপনাকে এমনি আপনাকে বকশিশ দিবে। তো কারো কাছ থেকে চাইয়া নেওয়া এইসব আর কি পছন্দ না, কেউ এইসব কাজ করবেন না। এইসব কাজ করলে আপনার কোনো কিছু না, এটা আর কি বাংলাদেশের মান সম্মান
বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশের মান সম্মান নষ্ট হইতেছে এটা, তো এইসব কাজ করা যাবে না। তো কুয়েতের যদি ভালো লেগে থাকে তো আপনাকে এমনি টাকা দিবে। আর ক্লিনার ভিসার দাম 7 থেকে 8 লাখ টাকা। এটা বাংলাদেশে দালালটা ভিসার দাম এমনি তো কম, কিন্তু বাংলাদেশের দালাল টাকায় দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে আসতে মাত্র টাকা লাগে 80,000, 1,20,000। আর নেপাল থেকে আসলে উনের 2 লাখ। আর ওই 80,000, 1 লাখ, 2 লাখ, আর ওই 7 লাখ, 8 লাখ, কত টাকা ডিফারেন্স। তো বিষয় কিন্তু সেমই। দেখা গেছে আমাদের দেশে দালালটা এক দালাল থেকে আরেক দালাল যাইতে যেতে ভিসার দাম এরা দেখে 7-8 লাখ টাকা। তো যাই হোক, ভিডিওটি বুঝতে পেরেছেন কুয়েতে এয়ারপোর্টে বেতন কত কী কাজ, আরবান ঠেলায় কত টাকা ইনকাম, বেতন কত দিবে। তো আশা করি একটু বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর একটি করলে লাইক করে দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, কোন কোম্পানি আসলে কোন বিষয়ে জানতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।